গতির প্রথম লেকচারে তোমাদেরকে স্বাগতম। এই চ্যাপ্টারটা 9 নাম্বার চ্যাপ্টার, সমতলে বস্তু কণার গতি। এটা অ্যাকচুয়ালি আমাদের আগের যে চ্যাপ্টার ছিল স্থিতিবিদ্যার একটা কন্টিনিউয়েশন। এটা সেম টপিকগুলো আমরা এখানেও পড়ব। তোমাদের ইন্ট্রোডাকশনের জন্য বলে দিই, এটার মেইন পার্ট সেটা হচ্ছে আমরা যেরকম ম্যাথমেটিক্সের বিভিন্ন ব্রাঞ্চ পড়ে আসছি এর আগে, যেমন ধরো ক্যালকুলাস পড়ে আসছি, বীজগণিত পড়ে আসছি, ত্রিকোণমিতি পড়ে আসছি, এরকম ম্যাথের একটা ব্রাঞ্চ হচ্ছে মেকানিক্স, যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ানো হয়। মেকানিক্সের বাংলা হচ্ছে বলবিদ্যা। মেকানিক্স বা বলবিদ্যার দুটা পার্ট, একটা হচ্ছে স্ট্যাটিক্স আর একটা হচ্ছে ডায়নামিক্স। স্ট্যাটিক্সটা হচ্ছে স্থিতিবিদ্যা, যেটা স্থির বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়, আর ডায়নামিক্সটা হচ্ছে গতিবিদ্যা, এখানে গতিশীল বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়। বলটাকে আমরা অ্যাকচুয়ালি গতিবিদ্যাতে বেগ হিসেবে চিনব, বেগে থাকবে আর কি গতিশীল বস্তুর ক্ষেত্রে। তো প্রথমেই একটু তোমাদেরকে চ্যাপ্টারের সাথে একটু পরিচয় করায় দিই। এই চ্যাপ্টারে টোটাল অনুশীলনী আছে বিভিন্ন বই ভেদে 4টা বা 5টা। কেতাব স্যারের বই যদি দেখি আমরা, কেতাব স্যারের বইতে 5টা চ্যাপ্টার আছে, অন্য বইগুলোতে 5টা অনুশীলনী আছে, অন্য বইগুলোতে 4টা অনুশীলনী আছে। তো আমি একটু প্রথমে এটা আগে তোমাকে জানাইয়া দিই যে প্রত্যেকটা অনুশীলনীতে অ্যাকচুয়ালি কি টপিকস নিয়ে আলোচনা করা হয়। দেখো, প্রথম যে অনুশীলনী 9-এর এ, এটাতে আলোচনা করব সমবেগ নিয়ে, সরণ নিয়ে, দূরত্ব নিয়ে। এটা নিয়ে আলোচনা করব। কি টাইপের ম্যাথ আছে এটাতে? প্রথম অনুশীলনীতে ম্যাথ আছে তোমার বেগ সংক্রান্ত রাশি, লব্ধির ম্যাথ, ভেক্টরের লব্ধির ম্যাথ, লম্বাংশ উপপাদ্যের ম্যাথ, নদী নৌকার ম্যাথ, আপেক্ষিক বেগের ম্যাথ। এই যেগুলো তোমরা ফিজিক্সে করে আসছো ভেক্টরে, ওই জিনিসগুলো এখানে আছে। বেগের লব্ধি, লম্বাংশ উপপাদ্য, নদী নৌকা, আপেক্ষিক বেগ। সেকেন্ড চ্যাপ্টারে আমরা আলোচনা করব রৈখিক গতি বা সরল রৈখিক গতি। কিরকম ম্যাথ আছে? ম্যাথ আছে হচ্ছে বুলেট কয়টি তক্তা ভেদ করতে পারবে। তারপরে হচ্ছে বাঘ হরিণকে কখন ধরতে পারবে, তুমি কখন বাস ধরতে পারবা। তারপরে আছে হচ্ছে রেলগাড়ির সংঘর্ষ নিয়ে ম্যাথ। এটা হচ্ছে সেকেন্ড অনুশীলনীতে ম্যাথ। থার্ড যে অনুশীলনীটা আছে, থার্ড অনুশীলনীটাই, এটা তো রৈখিক বেগ, আনুভূমিক বরাবর বেগ, যেটাতে ত্বরণ কাজ করবে এ। সেম জিনিসটাই অভিকর্ষ ত্বরণ বা উলম্ব গতি নিয়ে কাজ করব আমরা থার্ড চ্যাপ্টারে। অভিকর্ষ ত্বরণ বা উলম্ব ত্বরণ আমরা যেটাকে বলি, মানে পরন্ত বস্তু যেটা হবে, বিল্ডিংয়ের ছাদ থেকে কোনো একটা ঢিল ছুড়লা বা হচ্ছে কুয়ার মধ্যে তুমি পাথর পতন করলা, সেই পাথর পতনের শব্দ তুমি কখন শুনতে পারবা, এই টাইপের ম্যাথগুলো আমরা থার্ড চ্যাপ্টারে পড়বো। এবং লাস্ট চ্যাপ্টার যেটা, ওইটা আছে প্রজেক্টাইল বা প্রাস। এই হচ্ছে টোটাল চ্যাপ্টারের আলোচনার বিষয়। তো মোটামুটি এই সব কয়টা জিনিসই ফিজিক্সের ভেক্টর এবং গতিবিদ্যাতে পড়ানো হয়। তো চ্যাপ্টারটা পড়াইতে গেলে আমরা একটু কনফিউশনে ভুগি। কি কারণে কনফিউশনে ভুগি? আমরা ধরে নিই কিছু বেসিক তুমি আগে থেকেই করে আসছো, কিছু বেসিক জিনিসপত্র, যেমন ভেক্টরের লব্ধি তুমি আগে থেকেই পারো, লব্ধির মান বের করা, দিক নির্ণয় করা, এই জিনিসগুলা কিছু কিছু টপিক মনে করি আমরা যে তুমি আগে থেকেই পারো, যেটার নতুন করে প্রমাণ দেওয়ার প্রয়োজন মনে করি না। তো প্রবলেম হয়ে যায় তখনই যখন তুমি ভেক্টর বা গতি মোটামুটি ওইখান থেকে মোটামুটি আইডিয়া নিয়ে না আসো। সো আমি আশা করি তুমি কিছুটা বুঝো। যেমন ধরো ফার্স্ট চ্যাপ্টারে এইচ সমান ভিটির সূত্র আছে, তো এইচ সমান ভিটির সূত্র তো এখন আমাকে প্রমাণ করে দেওয়ার উচিতই হবে না, কারণ তুমি 9-10-এ পড়ছো, ভেক্টরে পড়ছো, গতিবিদ্যাতে পড়ছো, এখানে এসে ওই সূত্র তো আমি আর প্রমাণ করে দিব না, আমি ধরেই নিব তুমি এইটুকু জানো। মানে আমি পড়ানোর সময় ধরে নেই তোমার ন্যূনতম জ্ঞানটা আছে গতি সম্পর্কে। তো যাই হোক, তারপরেও আমি চেষ্টা করব যথেষ্ট পরিমাণে বেসিক থেকে পড়ানোর। ঠিক আছে, আমরা হচ্ছে প্রথম চ্যাপ্টারটা শুরু করব, ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করব। প্রথম অনুশীলনী যেটা, প্রথম অনুশীলনী 9A, 9-এর টপিকের সিকোয়েন্স এরকম হবে। প্রথমে আমরা পড়ব, আজকে যেটা পড়ব 1 নাম্বার টপিক
গড় বেগ গড় দ্রুতি, এটা হলো ফার্স্ট টপিক পড়ব। সেকেন্ড টপিক হচ্ছে দূরত্ব এবং সরণ, গতিশীল বস্তুর ক্ষেত্রে দূরত্ব এবং সরণ রিলেটেড ম্যাথ করব। তারপরে ভেক্টরের লব্ধি করব, লম্বাংশ উপপাদ্য করব, নদী নৌকার ম্যাথ করব, আপেক্ষিক গতি করব। এই টোটাল 6টা টপিক আছে। আমার সম্ভবত ফার্স্ট অনুশীলনী কমপ্লিট করতে লেকচার লাগবে 7টা। আসো শুরু করা যাক। প্রথম অনুশীলনীর প্রথম টপিক পড়ব আজকের এই লেকচারে। এই লেকচারটা খুবই ছোট হবে। লেকচারটাতে একটা টপিকই পড়ব, সেটা হচ্ছে গড় দ্রুতি এবং গড় বেগ নির্ণয়। গড় দ্রুতি আর গড় বেগ এটা নির্ণয় করার আগে তোমাকে আমি একটু সরণ এবং দূরত্বের আইডিয়াটা আবার একটু মনে করায় দিতে চাই। দূরত্ব ও সরণ কি জিনিস? ধরো কোনো একটা বস্তুকণা কোনো একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেছে। সাপোজ এটা হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেছে এবং সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে গেছে। তাহলে দূরত্ব হচ্ছে টোটাল পথ যেটা হবে সেটাই। বস্তুটা যেভাবেই যাক না কেন, টোটাল মোট অতিক্রান্ত পথ যেটা, মোট অতিক্রান্ত পথ কি এবি, বিসি আর সিডি। মোট অতিক্রান্ত পথ হচ্ছে এবি প্লাস এবির তুমি হচ্ছে দূরত্ব নিবা, বিসি এর দূরত্ব নিবা, সিডি এর দূরত্ব নিবা। টোটাল দূরত্ব যোগ করলে যেটা পাবা সেটাই মোট দূরত্ব এটার। আর সরণ কি? সরণকে বলা হয় সরল রৈখিক দূরত্ব বা সর্বনিম্ন দূরত্ব। এ থেকে ডিতে গেছে বস্তুকণাটা, তো আমি সর্বনিম্ন যে পথে এ থেকে ডিতে যাব, সর্বনিম্ন সরল রৈখিক যে পথে এ থেকে ডিতে যাব, এইটাকে বলা হয় সরণ বা ডিসপ্লেসমেন্ট। সরণ বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সর্বনিম্ন পথে অতিক্রান্ত দূরত্ব। সরণটা হচ্ছে এডি। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, দূরত্ব কিন্তু নির্দিষ্ট দিক নাই। দূরত্ব যে কোনো সময় যে কোনো দিকে যাইতে পারতেছে, কিন্তু সরণের কিন্তু দিক আছে। সরণ হচ্ছে আদি বিন্দু থেকে শুরু করে শেষ বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, এটাকেই সরণ বলো। তাহলে সরণের ডিরেকশনটা হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত। তার মানে সরণের যেহেতু দিক আছে, সরণটা হচ্ছে ভেক্টর রাশি। দূরত্বের যেহেতু দিক নাই, দূরত্বটা হচ্ছে স্কেলার রাশি। আমি সামারিটা আবার করে দিচ্ছি। দূরত্ব হচ্ছে টোটাল পথ, যে দিক দিয়েই যাও না কেন, টোটাল পথটা সাম করলে যেটা আসবে সেটা দূরত্ব। আর সরণ হচ্ছে সর্বনিম্ন সরল রৈখিক পথ। আর একটা এক্সাম্পল দিই। ধরো এখানে এ একটা পয়েন্ট আছে, এখানে বি একটা পয়েন্ট আছে। এ থেকে বিতে যাচ্ছ তুমি, এ থেকে বিতে যাচ্ছ তুমি এইভাবে। এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এইটা একটা রাস্তা। এ থেকে বিতে তুমি এইভাবে যাচ্ছ। তো এই পুরা পথটা অতিক্রম করতেছ যেটা, এটাকে বলা হচ্ছে দূরত্ব, এ থেকে বিতে যাওয়ার এই রাস্তাটা। আবার মনে করো তুমি এ থেকে বিতে এইভাবে গেছো, এ থেকে বিতে এইভাবে গেছো, এটাও দূরত্ব। সরণ সবসময় সরল রৈখিক হবে এবং সরণের দিক হবে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত। আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত সরল রৈখিক যে দূরত্ব, এটাকে বলবো আমরা সরণ। সরণ হচ্ছে ভেক্টর রাশি, যেহেতু দিক আছে। আচ্ছা, এবার আসো আমরা একটু দুটা জিনিস পড়ি। একটা হচ্ছে দ্রুতি, আর একটা হচ্ছে বেগ। দ্রুতি আর বেগ। এই যে দূরত্ব ছিল,
দূরত্ব এটাকে যদি তুমি সময় দিয়ে ভাগ করো, দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করো তাহলে পাবা দ্রুতি, আর সরণকে তুমি যদি সময় দিয়ে ভাগ করো তাহলে পাবা বেগ। দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে পাওয়া যায় দ্রুতি, সরণকে সময় দিয়ে ভাগ করলে পাওয়া যায় বেগ। সরণ যেহেতু ভেক্টর রাশি ছিল, সরণ যেহেতু ভেক্টর রাশি ছিল, বেগটাও ভেক্টর রাশি হবে। দূরত্ব যেহেতু স্কেলার রাশি ছিল, দ্রুতিটাও স্কেলার রাশি হবে। এবার আসো টপিকে ফিরে আসি আমরা। আমি পড়াইতে চাচ্ছিলাম তোমাকে গড় দ্রুতি, গড় বেগ। প্রথমে আসো, গড় দ্রুতি কি জিনিস? গড় কি জিনিস? গড় হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ কিভাবে বের করে? টোটাল মোট যে দূরত্ব অতিক্রম করব, মোট দূরত্বকে আমরা ভাগ করে দিব মোট সময় দিয়ে। মোট দূরত্বকে ভাগ করে দিব মোট সময় দিয়ে। আর গড় বেগ কিভাবে বের করে? গড় বেগের জন্য সরণ আছে উপরে, তাহলে মোট যতখানি সরণ হবে, মোট সরণ এটাকে ভাগ করে দিব মোট সময় দিয়ে। এটাই আমাদের পড়ার টপিক। সূত্রটা একটু মনে রাখো। দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়, আর সরণ বেগ হচ্ছে সরণ বাই সময়। এখানে একটা এক্সট্রা কথা বলে রাখি তোমাকে, আমরা চ্যাপ্টারে মাঝে মাঝে ম্যাথগুলাতে দেখব চারটা দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এরকম চারটা দিক। তোমাকে যদি বলা হয় উত্তর পূর্ব, উত্তর পূর্ব, এই কথাটা বলার মিনিং হচ্ছে, এই কথাটা বলার মিনিং হচ্ছে উত্তর দিক এবং পূর্ব দিকের একবারে মাঝ বরাবর যাওয়া। উত্তর এবং পূর্ব দিকের মাঝ বরাবর যাওয়া, এইভাবে যাওয়া। অর্থাৎ এই কোণটা 45 ডিগ্রি হওয়া, এর সাথে এই কোণটা 45 ডিগ্রি হওয়া। বুঝছো কথা? যদি বলে দক্ষিণ পূর্ব, যদি বলে দক্ষিণ পূর্ব, তাহলে দক্ষিণের সাথে পূর্বের যে ডিরেকশন, এই কোণটা 45 ডিগ্রি হওয়া, এই কোণটা 45 ডিগ্রি হওয়া। এটা মানে এরকম যদি থাকে একেবারে মাঝ বরাবর যাবে। আসো কয়েকটা ম্যাথ করি আজকে আমরা। কোশ্চেন পড়ে নাও আগে, একবার পড়ে নাও আগে। একটি বস্তুকণা 35 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি বরাবর 10 সেকেন্ডে একটি ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায়। এটুকু একটু বুঝাই দিই। এটা একটা বৃত্ত আছে, এটা বৃত্তের ব্যাস। তোমাকে কোশ্চেন বলছে একটি বস্তুকণা 35 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর এর মান হচ্ছে 35 সেন্টিমিটার। ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি বরাবর, পরিধি মানে মনে করো এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, পরিধি বরাবর মানে এই ডিরেকশনে, এই বরাবর, পরিধি বরাবর 10 সেকেন্ডে, টাইম লাগছে 10 সেকেন্ড, 10 সেকেন্ডে একটি ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায়। মনে করো ব্যাসের এক প্রান্ত এটা,
এই পরিধি বরাবর এক প্রান্ত থেকে এই প্রান্তে আসছে, এই জায়গাতে আসছে, পরিধি বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসছে। আচ্ছা, গড় বেগ আর গড় দ্রুতি নির্ণয় করো। তাহলে প্রথমে আমি গড় বেগটা নির্ণয় করে দেখাচ্ছি। দেখো, গড় বেগ, গড় বেগ হচ্ছে মোট সরণ বাই মোট সময়। সরণ কি ছিল? সরণ ছিল সর্বনিম্ন পথে অতিক্রান্ত দূরত্ব। তাহলে তুমি এ পয়েন্ট থেকে যাত্রা করে বি পয়েন্টে আসছো মনে করো এই জায়গাতে, তাহলে সরণ ছিল সর্বনিম্ন পথে সরল রৈখিক দূরত্ব। দেখো তো, এ থেকে বিতে আসতে সরল রৈখিক দূরত্ব এই যে এটা কিনা, মানে পুরা বৃত্তের ব্যাস কিনা। তাহলে ব্যাসার্ধ যদি 35 হয়, ব্যাস হচ্ছে 70 সেন্টিমিটার হবে, বাই মোট সময় লাগছে তোমার 10 সেকেন্ড, তাহলে 7 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গড় বেগ। আর গড় দ্রুতি, গড় দ্রুতি, গড় দ্রুতির সূত্র আমরা জানি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব তুমি একটু দেখো তো, মোট দূরত্ব কি এখান থেকে এই পর্যন্ত আসার দূরত্ব না? তাহলে পরিধি বরাবর আসছো, পুরা বৃত্তের পরিধি আমি জানি কি 2 পাই আর, তাহলে উপরেরটা কি পাই আর, নিচের অংশটা কি পাই আর, তাহলে টোটালটা মিলেই তো 2 পাই আর হয়। তাহলে আমি তো আসছি হচ্ছে পাই আর পরিমাণে, মোট দূরত্ব হচ্ছে পাই আর ডিভাইডেড বাই মোট সময় লাগছে 10 সেকেন্ড। আর এর মান কত? আর এর মান ছিল তোমার, আর এর মান ছিল 35 পাই ডিভাইডেড বাই 10, 35 পাই, তাহলে 7 পাই বাই 2 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। আরো দুই একটা ম্যাথ করি। একজন সাইকেল চালক সোজা পথে 3 ঘন্টায় 30 কিলোমিটার যাওয়ার পরে, একজন সাইকেল চালক সোজা পথে, চিন্তা করো, সোজা পথে 3 ঘন্টায় 30 কিলোমিটার গেছে, সোজা পথে 3 ঘন্টায় গেছে হচ্ছে 30 কিলোমিটার অতিক্রান্ত দূরত্ব, ধরো ডি দিচ্ছি, ডিস্টেন্সটা হচ্ছে 30 কিলোমিটার। সোজা পথে 3 ঘন্টায় 30 কিলোমিটার যাওয়ার পরে প্রথম রাস্তার সাথে লম্বভাবে অপর একটি পথে, প্রথম রাস্তার সাথে লম্বভাবে আরেকটা পথে 8 কিলোমিটার বেগে 5 ঘন্টা চলল। বেগ ছিল 8 কিলোমিটার, প্রতি ঘন্টায় 8 কিলোমিটার করে চলতে পারে, এরকম 5 ঘন্টা চলছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত চলছে হচ্ছে 5 ঘন্টা। কত বেগে? বেগ দেওয়া ছিল হলো 8 কিলোমিটার পার আওয়ার। আমি দূরত্বটা বের করতে চাই, তাহলে 50 টা 40 না, এস সমান কি ভিটি না, এস সমান ভিটি বা ডি সমান ভিটি, এই দুটা গুণ করো, 40 কিলোমিটার চলল। তাহলে ধরো এ পয়েন্ট থেকে যাত্রা করছে, এখানে বি পয়েন্টে এসে থামছে, বলছে তার গড় বেগ আর গড় দ্রুতি নির্ণয় করো। তাহলে প্রথমে আসো আমরা আগে গড় বেগটা বের করি। গড় বেগটা হবে মোট সরণ বাই মোট সময়। সরণ কি জিনিস? সরণ হচ্ছে সর্বনিম্ন পথে বা সরল রৈখিক পথে অতিক্রান্ত দূরত্ব, এটা হবে সরণ। তাহলে সরণের মান কি? সমকোণী ত্রিভুজের অতিভুজটা রিপ্রেজেন্ট করতেছে না? অতিভুজের মান আমি কিভাবে বের করি? অতিভুজের মান আমরা বের করি √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে কত কিলোমিটার? এটা হলো 30 কিলোমিটার দূরত্ব বের করতেছি, আর এটা হলো কত? 40 কিলোমিটার। 30-এর উপরে স্কয়ার, 40-এর উপরে স্কয়ার আসবে 50। সরণটা হচ্ছে 50 কিলোমিটার, 50 কিলোমিটার। আর টাইম লাগছে টোটাল কত দেখো তো, এই টাইমটা অ্যাড হবে, 3 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা। তাহলে 25/4 কিলোমিটার পার আওয়ার,
এটা হচ্ছে গড় বেগ। আর গড় দ্রুতি যেটা, দ্রুতিটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত গেছে দেখো, 30 যোগ 40, মোট দূরত্ব হচ্ছে 30 যোগ 40 কিলোমিটার, আর মোট সময় লাগছে 3 ঘন্টা আর 5 ঘন্টা। উপরে হচ্ছে কিলোমিটার, নিচে হচ্ছে আওয়ার। তাহলে 70/8, 35/4 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে গড় দ্রুতি। তো প্রথম লেকচারটা এইটুকুই থাক। নেক্সট লেকচার থেকে আমরা চ্যাপ্টারের মেইন টপিকগুলো শুরু করব।